বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। পানিটা দেহের মধ্যে যখন ঢুকছে আমি হাজার হাজার গুণ সুস্থ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই মুরব্বীর সন্তানেরা, হাফিজি হুজুরের খাদেমের সন্তানেরা তো জানে না হাফিজি হুজুরের আল্লাহর ওলির কত পাওয়ার, আল্লাহর সঙ্গে কত বড় একটা সম্পর্ক। এটা তো আল্লাহর ওলির খাদেমের সন্তানেরা জানে না। বলতেছে বাবা তা হবে না, তা হবে না, আপনাকে বিদেশে যাইতেই হবে, চিকিৎসা করতেই হবে। বাংলাদেশের বড় বড় ডক্টর দেখাইলাম, আপনার এই রোগটা ক্যান্সার রোগ, ভালো হইল না, বিদেশের জমিনে আপনাকে যাইতে হবে। হাফিজি হুজুরের খাদেম বিমানে উইঠা পড়লো পরের দিন, বাকি 2 ভাগ থাকে, 1 ভাগ বিমানে ওঠার পরে খেয়ে ফেললেন, বাকি থাকে কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 1 ভাগ বাকি থাকে। এক পর্যায়ে বিমানে ওঠার পরে সন্তানদের ডাক দিয়া বলে, পানের সন্তানেরা রে, বিমানের মধ্যে উঠা পরে যখন 1 ব্যাগ পানি আমি পান করলাম, দেহের মধ্যে যতটুকু অসুস্থতা ছিল পানিটা দেহের মধ্যে যাওয়ার পরে, হুজুর পানিতে কি দম করছে জানি না, দেহের মধ্যে পানিটা যাওয়ার পরে আগের চাইতে আমি আরো হাজার হাজার গুণ সুস্থ হয়েছি। আল্লাহু আকবার বলেন। হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়া বলেন, আমার সন্তানেরা আমার কথা শোনে না, বলতেছে না বাবা আপনাকে যাইতেই হবে, আপনাকে বিদেশে চিকিৎসা হইতেই হবে। হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়া বলে, আমি বিদেশের জমিনে যখন পা দিলাম, ডক্টর গুলো আমার পরীক্ষা করতেছে, আর যখন পরীক্ষার রিপোর্টটি বের হয়, এক পর্যায়ে রিপোর্টের মধ্যে যখন দেখতে পাইতেছে, বিদেশের ডক্টররা বলতেছে আপনার দেহের মধ্যে কোনো রোগ আর ক্যান্সার রোগ বলেন আর কোন রোগ বলেন, আপনার দেহের মধ্যে কোনো রোগ নেই। আল্লাহু আকবার বলেন। হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়ে বলেন, ও স্যার, আমার সন্তানকে বলেছিলাম আমার পীর আমার হুজুর পানির মধ্যে দম করে দিয়েছে, পানিটি যখন দেহের মধ্যে ঢুকছে আমার শরীরে যে ক্যান্সার রোগ ছিল এই রোগটি আর আমি অনুভব করতে পারছি না, আমার শরীরটা পরিপূর্ণ সুস্থতা দেখা যায়। এবারে বিদেশের ডক্টররা বাংলাদেশের ডক্টররা রিপোর্ট দেখতেছেন না, হাজার রকম রিপোর্ট দেখতেছেন। ক্যান্সার রোগ বাংলাদেশের রিপোর্টের ডক্টররা লিখছে, বিদেশের জমিনে যখন রিপোর্ট বের হইল ক্যান্সার রোগটি আর নেই। এবারে খাদেম, হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়া বলেন, ও স্যার, আমার একজন উস্তাদ আছে, আমার একজন পীর আছে, আমার হুজুর আছে, যে হুজুর আমার পানিতে দম করা দিয়েছে আর বলেছে বাবারে পানিটা 3টা ভাগ করবা, 1টি ভাগ আমার দরবারে খাইবা, আর 1টি ভাগ তুমি বিমানে ওঠার পরে খাইবা, 1টি ভাগ আমার কাছে আছে, এখন আমি খাই নাই। বিদেশের ডক্টররা ডাক দিয়া বলেন, ঠিক আছে পানিটা নিয়ে আসেন, আমরা দেখব পানির মধ্যে কি বলে দম করলো, কি দোয়া পড়লো, যে পানি দেহের মধ্যে ঢোকার পরে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। এক পর্যায়ে হাফিজি হুজুরের খাদেম পানিটা নিয়ে এসে দিলেন। বিদেশের ডক্টররা পানিটা যখন ল্যাবের মধ্যে দিল পরীক্ষা করার জন্য, কি আছে পানির মধ্যে, কি মেডিসিন আছে দেখা দরকার, পানিটা যখন ল্যাবের মধ্যে দিল চেক করার জন্য, পানি যখন দিল ল্যাবের মধ্যে দেখতেছে ক্যান্সার রোগ ভালো হওয়ার জন্য যেই ওষুধ প্রয়োজন ওই পানির মধ্যে ওই ওষুধটা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বাস্তব ঘটনা। হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়া বলেন, আমি যখন পানিটা অফিসারদেরকে ডক্টরদের হাতে দিলাম, আমাকে ডাক দিয়া বলে আপনি পরিপূর্ণ সুস্থ, পানিটা একটু আমাদের দিয়ে যাবেন, আমাদের দেশে ক্যান্সার রোগের তেমন কোনো দামি ওষুধ নেই, তবে পানির মধ্যে দেখতে পাইতেছি ক্যান্সার রোগ ভালো হওয়ার পরিপূর্ণ ঔষধ এই পানির মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এ হলো আল্লাহদের বুজুর্গদের দোয়ার ফসল। এবারে হাফিজি হুজুরের খাদেম দেশের মধ্যে আসলেন, হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর
কি পানির মধ্যে দোয়া পড়ছেন, কি দোয়া পড়ছেন। বিদেশের ডক্টররা দেখার পরে বলতেছে পানির মধ্যে ক্যান্সার রোগ ভালো হওয়ার ঔষধ দেখা যায়। হাফিজি হুজুর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে, এই পানির মধ্যে তেমন কোনো কিছু দম করি নাই, আল্লাহর কোরআন থেকে 3 বার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তেলাওয়াত করে দম করে দিয়েছি। আল্লাহর ওলিরা যখন দোয়া করে, আল্লাহর নবী বলেন, হক্কানি উলামায়ে কেরাম যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটি কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। একটু ভলিউম দাও, কথা টানতেছে, একটু ভলিউম বাইরে দাও জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই বলেন আমার সঙ্গে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। লিল্লাহি তাকবীর। ওই মদিনার পাগল যারাই হবে, আল্লাহ নবী বলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি নবী জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, নবীজির সুপারিশ ব্যতীত কেউ কি জান্নাতে যাইতে পারবে? কখনোই পারবে না। নিজের জীবনের সন্তান, ছেলে মেয়ে সব চাইতে, সম্পদ সব কিছুর চাইতে আপনাকে আর আমাকে নবীকে বেশি মহাব্বত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 63 বছর জিন্দেগি দয়ার নবী আমার, মায়ার নবী আমার, উম্মতের জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের জন্য এত পরিমাণ আঘাত, এত পরিমাণ কষ্ট করলেন। আজও মদিনায় শুয়ে হাবিলি উম্মতি, হাবিলি উম্মতি বলে কান্না করতেছে। রে যুবক, আজ তোমার শরীরে প্রচন্ড পরিমাণ শক্ত রক্তের গরম, এই শক্তির বড়াই তুমি দেখাও রে যুবক। এ যুবক, তুমি এত একদিন বৃদ্ধ হবা, তোমার শরীরটা একদিন থরথর করে কাঁপতে থাকবে রে যুবক। দেহের মধ্যে রক্তের গরম আছে, তুমি বাবার কথা শোনো না, মার কথা শোনো না, পীর মাশায়েখকে সম্মান করো না, উলামায়ে কেরামের কথাগুলো তুমি কেন শোনো না রে যুবক ভাই? পায়ে হাত দিয়ে বলে যায়, যেই মা বাবার অভাব দিয়ে চলো, ওই মা বাবা কত বড় নিয়ামত তুমি তো জানো না। তুমি যদি জানতে মা কত বড় নিয়ামত,
মার তো বাধ্য চলতেই না মাকে অল টাইম কাঁধের উপরে মাথার উপরে রাখতে। বাবা যে কত বড় চেষ্ট একটি নিয়ামত, বাবা তোমার আর আমার জন্য কত কষ্ট করছে। দয়ার নবী মায়ার নবী আমার উম্মতের জন্য এতই কষ্ট করলো। নবীজি কালেমার দাওয়াত দিতেছেন, হঠাৎ করে নবীজির অন্তরের মধ্যে ফাতেমার কথা মনে পড়ে যায়। নবীজির কন্যা কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথা মনে পড়ে যায়। নবীজি ফাতেমার দরজার কিনারায় দাঁড়িয়ে বলে, মা ফাতেমা রে, তুই কোথায়? আমি তোর বাবা মোহাম্মদ, কয়েকদিন থেকে তোকে দেখি নাই রে মা, দরজাটা একটু খুলবি নি, তোকে দেখতে মন চায়। নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমার শরীরে যথেষ্ট পরিমাণ কাপড় নেই রে বাবা, যে কাপড় পরিধান করে আমি তোমার সামনে দাঁড়াবো।